একটা জিনিস খেয়াল করে রাখেন, যে মানুষটা একদিন আগেই অনেক টাকার মালিক ছিলেন, অনেক ভালো মন্দ খাইতেন, কিন্তু সে এক মুঠো খাবারের জন্য আজ কিন্তু সে ক্ষুধার্ত। সে কিন্তু খাবার টাইম মতো পাচ্ছে না, সকালের খাবার, দুপুরের খাবার বা বিকেলের খাবার। এই জন্য আমি বলবো যে কেউ কখনো কোনো অবস্থায় থেকে অহংকার করবেন না, কারণ অহংকার পতনের মূল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে একটা কষ্ট নিয়ে ভিডিও করার জন্য আসলাম। এখন কিচ্ছু করার নাই, আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভালো না। তো আপনাদের কাছে, সবার কাছে দোয়া চাই। আমাদের বাংলাদেশের মানুষজনের জন্য সবাই দোয়া করবেন, যাতে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের যেন মহান রব্বুল আলামিন হেফাজত করেন। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। একটা জিনিস খেয়াল করে রাখেন, যে মানুষটা একদিন আগেই অনেক টাকার মালিক ছিলেন, অনেক ভালো মন্দ খাইতেন, কিন্তু সে এক মুঠো খাবারের জন্য আজ কিন্তু সে ক্ষুধার্ত। সে কিন্তু খাবার টাইম মতো পাচ্ছে না, সকালের খাবার, দুপুরের খাবার বা বিকেলের খাবার। এই জন্য আমি বলবো যে কেউ কখনো কোনো অবস্থায় থেকে অহংকার করবেন না, কারণ অহংকার পতনের মূল। এই জন্য আমাদের সকলকেই পরকালের কথা চিন্তা করে চলতে হবে, কারণ এনি টাইম মানুষের যে কোনো ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে? তো কখনো অহংকার করা যাবে না। তো আমরা খাস করে সকলেই আমাদের বন্যাপ্রাপ্ত মানুষদের জন্য দোয়া করব, এবং যার যে অবস্থায় যতটুকু সামর্থ্য আছে, সে সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব সাহায্য করার জন্য। আর বিশেষ করে সাহায্য করতে যারা যেতে পারবেন না, অনেকে আছেন যে সামান্য কিছু সাহায্য করার জন্য, অনেকজন আছে সব করার জন্য যান, ভিডিও, সেলফি, কিছু জন আছে। তো এই ধরনের সব না করাই উত্তম। সব করার একটা লিমিট আছে, একটা সময় আছে। তো বিষয় হচ্ছে, যদি আপনারা ডোনেশন করতে চান, তো আমাদের ইসলামিক একটা ফাউন্ডেশন আছে, আল সুন্নাহ ফাউন্ডেশন। সেখানে আপনি গুগলে যা সার্চ দিলে আল ফাউন্ডেশন চলে আসবে। সেখানে আপনার বিকাশে, আপনি নগদ, হ্যাঁ, তারপরে আপনার কার্ডের মাধ্যমে আপনি সেখানে পেমেন্টটা করতে পারবেন। তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তো আপনারা সেখানে না যেতে পারলে আপনারা দায়িত্ববিহীন আপনারা তাদেরকে সাহায্য করতে পারেন, শুধু আপনাদের ইচ্ছা থাকতে হবে। সেই জন্য আমরা সকলের জায়গা থেকে চেষ্টা করব আমাদের বন্যাপ্রাপ্ত ভাইদের জন্য এবং বোনদের জন্য দোয়া এবং শুভকামনা করব তাদের জন্য, তারা যেন সুস্থ এবং ভালো নিরাপদ স্থানে থাকে। এটাই আমরা প্রত্যাশা করব, আর সবসময় তাদের জন্য বেশি বেশি দোয়া করব। আর অবশ্যই আমরা সকলেই এটা চিন্তা করব যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, যাতে সবাই যৌথ হয়ে ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলে আমাদের বাংলাদেশে একটা ড্রাম তৈরি করার পরিকল্পনা করা উচিত। যেহেতু আমাদের অনেক প্রবাসী ভাই বলেছে যে তারা ডোনেশন করবে, এবং আমাদের সাধারণ জনগণ তারাও বলছে। তো অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে, কারণ আসলে বড় ড্রাম বলতে বোঝায় এটা আপনার একটা বাদ বলে, আর ইংলিশে ড্রাম বলে, বিগ ড্রাম। তো অবশ্যই ড্রামটা আমাদের তৈরি করা উচিত বাংলাদেশে। এই জন্য আমাদের বাংলাদেশের যে প্রজেক্টগুলো চলতেছে, ইনশাল্লাহ সেগুলো চলবে। নতুন করে যেন, আমি বলবো, কোনো সরকার যেন আর নতুন কোনো প্রজেক্ট না নেয় বা না শুরু করে। শুধু একটাই প্রজেক্ট থাকবে, সেটা হচ্ছে ড্রাম, বিগ ড্রাম। যে ইন্ডিয়ার যে ড্রাম আছে তার সামনে একটা বিগ ড্রাম তৈরি করা হবে। এটা হচ্ছে আমাদের আশা এবং প্রত্যাশা। তো সবাই দোয়া করবেন যাতে ডক্টর ইউনূস সাহেবের, প্রাইম মিনিস্টারের মনে যেন এই কথাটা যেন গেঁথে যায়, এবং আমাদের সকলে যেন ভালো মন্দটা সে বোঝে। এই জন্য বলবো যে সবার জায়গা থেকে যার যেমন সামর্থ্য আছে, আপনারা আমাদের বন্যাপ্রাপ্ত ভাইদের জন্য সহযোগিতা করবেন। তাহলে একটা কথা মনে রাখবেন যে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনা মিলে যখন একটা হেল্প করবেন, তখন একটা মানুষের জন্য এটা খুব সহজ হয়ে যাবে, অনেক কিছু বেশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের মানুষ অনেক অ্যাক্টিভ। ছাত্র জনতা যেভাবে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে
সাহায্য করতেছে, সহযোগিতা অনেকে আছে 50,000, 1 লাখ, হ্যাঁ, যে যেমন দিতে পারছে, 500, মানে আলহামদুলিল্লাহ অনেক টাকা কালেকশন হয়েছে। যা এমন টাকা, এমন অ্যামাউন্ট একটা সরকারও দেয় না, আলহামদুলিল্লাহ অনেক টাকা অ্যামাউন্ট হয়েছে। তো আবার দেখা যাচ্ছে কিছু কিছু জেলা ভিত্তিক অনেক জায়গা থেকেও টাকা কালেকশন করে ডোনেশন করে পাঠাচ্ছে আল সুন্নাহ ফাউন্ডেশন বিভিন্ন মাধ্যমে। যেমন আমাদের ফ্রি মোশন ভাই ফিরোজ হাসান, উনিও কাজ করতেছেন, উনিও বলছেন যে আপনারা যদি না আসতে পারেন, সে ঠিকানা দিছে, সেই ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে আপনারা তার সাহায্য অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। ফ্রি মোশন ভাই ফিরোজ হাসান ভাই সেটা বলছে, এবং আপনাদের একদিন খাওয়া থাকার ব্যবস্থাও তারা রাখছেন, সেটা বলছেন যতটুকু খবর পেলাম। তো আশা করি আপনারা নিজে না যেতে পারলেও আপনারা অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। আমার এতটুকু বলার ছিল। সবাই আমাদের বন্যাপ্রাপ্ত ভাই ও বোনদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাদের কুষ্টিয়ার যে নিউজ আপনাদের আমি চেষ্টা করব জানানোর জন্য, যদি আমার কাছে কোনো আপডেট আসে আমাদের কুষ্টিয়ার। আমি একটা ভিডিও দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন ভালো, কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু একটা গুজব চলতেছে যে কুষ্টিয়ায় নাকি পানি বাড়ার সম্ভাবনা আছে, সবাই বলতেছে। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, ভালো আছে। তো এই জন্য বলবো যে সবাই দোয়া করবেন যাতে আমার পুরো বাংলাদেশ, আমার মাতৃভূমি, যেন আমরা সবাই মিলে সবার জায়গা থেকে আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।